হাই, গুড ইভিনিং এভরিওয়ান। সো সাইবার সিকিউরিটি ব্যাপারে তো অনেক কিছু ভিডিও আমি আপলোড করেছি এতদিন। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এই যে সাইবার সিকিউরিটি পারফর্ম যেটা করছি বা আমরা যারা শিখতে চাই, সবাই তো আর শিখতে চায় না। যারা শিখতে চায় ম্যাক্সিমাম কোশ্চেন থাকে যে তাহলে আমাদের কি কি মেশিন সেট আপ করতে হতে পারে। যদিও বা সেট আপ নিয়ে আমি বিভিন্ন অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমি আগে বলেছিলাম, যেটা অবশ্য একদম ফার্স্ট ভিডিওগুলো যদি দেখে থাকো, মানে আমি বলতে চাইছি আজকে কত টাকা কি বাজেট লাগতে পারে একটা সাইবার সিকিউরিটি বিগিনার লেভেল ল্যাব আমরা ক্রিয়েট করতে গেলে। সেটা কি আমরা ফ্রিতে করতে পারবো, না কত টাকা কি বাজেট হতে পারে, এই ব্যাপারে আজকে বলবো। তো দেখো, প্রথমত আমাদের একটা ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। তো যদি আমি ডেস্কটপও ধরি সেক্ষেত্রে আহ, খুব বেশি যদি হয় i5, যদি ইন্টেলে যাই, i5 এনাফ। দেন 8 জিবি র্যাম এনাফ। সেখানে যদি আমরা 8 জিবি, সরি, 8 জিবি না, 256, 1 টিবি এসএসডি অনেকটা দাম পড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা 128 বা 256 এই এসএসডিটা ইউজ করতে পারি। সাথে আমরা স্টোরেজ বাড়ানোর জন্য সেখানে 1 টিবি হার্ড ডিস্ক ইউজ করতে পারি স্টোরেজের জন্য। এবার আসছি, ভেতরে যে টুলগুলো ইউজ হয়ে থাকে সেগুলোকে পেইড না নন পেইড, বা লিনাক্স যেগুলো ইউজ করছি সেগুলোকে পেইড না নন পেইড। তো টুলস যেগুলো রয়েছে বা অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলো ফ্রি, 99% অফ ফ্রি। তো চলো দেখা যাক যে কি কি সফটওয়্যার, এর আগেও আমি দেখিয়েছিলাম যদিও বা আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি কি কি সফটওয়্যার ইউজ হতে পারে। হতে পারে না, মানে হয় অ্যাকচুয়ালি। তো দেখো, যেটা ইউজ হয় সেটা হলো ভিএমওয়ার বা ভার্চুয়াল বক্স। আমাদের ভার্চুয়াল ল্যাব ক্রিয়েট করতে হবে, ভার্চুয়াল বক্স এটা পুরোপুরি ফ্রি। এখানে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না, জাস্ট ডাউনলোড করো, ইনস্টল করো, ইউজ করো, ফ্রি। তাহলে আমাদের যদি এটা ফ্রি হয়, শুধু জাস্ট ল্যাপটপ বা ডেস্কটপটাকে দেখি, ডেস্কটপ হার্ডলি 25,000-এর মধ্যে হয়ে যাবে। i5 মাদারবোর্ড যদি আমরা দেখি, গিগাবাইট বা ইন্টেল, আরামসে 5-6 হাজারের মধ্যে আমরা মাদারবোর্ড পেয়ে যাবো। তাহলে যদি আমি একটা মার্জিন আমি ধরে রাখি যে সাপোজ 6,000 টাকা আমার মাদারবোর্ড গেল, র্যাম 8 জিবি হার্ডলি কত যাবে, হার্ডলি 4,000 টাকা। তাহলে আমি যদি ওখানে ছয় আর এদিকে র্যাম দেখি 4,000 টাকা, তাহলে হচ্ছে 10,000 টাকা। তারপরে যদি আমরা হার্ড ডিস্ক আর এসএসডি, এসএসডি 256 যদি নিই, সেটা একটু যদি ভালো দেখি আমরা মোটামুটি 3,000 টাকার মতো পেয়ে যাবো। আর সাথে যদি 1 টিবি হার্ড ডিস্ক নিই সেখানে ওই 2,500-3,000 টাকা, তো সেখানে 6,000 টাকা, তাহলে সেখানে হলো টোটাল সব মিলিয়ে 16,000। আদার্স যেগুলো রয়েছে, ক্যাবিনেট, খুব হাইফাই ক্যাবিনেট দরকার নেই, কারণ আমার 8 জিবি দিয়ে তো দরকার নেই, আমার সেট আপটা নিয়ে দরকার। লাইট ঝিকঝাক করছে কি কি করছে, টুনি লাইটের মতো জ্বালিয়ে কি হবে, আমার তো মেন টপিক দিয়ে দরকার, মেন শেখা দিয়ে দরকার। তাহলে সেক্ষেত্রে আমার নর্মাল একটা ক্যাবিনেট কত পড়বে, হার্ডলি 1,000 টাকা, তার বেশি যাবে না। তাহলে সেখানে আমি দেখছি 17,000 টাকা। দেন তারপরে যেটা রয়েছে একটা মনিটর। মনিটর হার্ডলি কত হবে, যদি একটা নর্মাল মনিটর নিই, সেখানে 6-7 হাজারের মধ্যে আমরা অনলাইনে পেয়েই যাব
আরামসে 7,000-এর মধ্যে তো পেয়েই যাব। তাহলে সেটা কত হচ্ছে? 17 আর ওদিকে 7, তার মানে হচ্ছে 7 আর 3 10, 20, 4 24, 24,000-এর মধ্যে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটুকুই, মানে মোটামুটি আমার 30,000-এর মধ্যে আমার ফুল একটা পিসি চলে আসছে। আর যদি ল্যাপটপের দিকে দেখি, তাহলে ল্যাপটপে এখন মোটামুটি 8 GB র্যাম, এসএসডি হার্ড ডিস্ক আর i5 দিয়ে 45-50 এরকম চলে আসে। তো কেউ যদি মনে করো যে না আমি বাড়িতে বসেই শিখবো, আমি আহ, বাইরে ক্যারি করবো না, তারা ডেস্কটপটা নিতে পারো। আর যারা মনে করছে না আমরা বাইরেও ক্যারি করব, বাড়ির মধ্যেও ইউজ করব, 45 এনাফ, তার মধ্যে তুমি একটা ভালো ল্যাপটপ পেয়ে যাবে। এবার তাহলে আমরা কি দেখছি, ভার্চুয়াল ল্যাবের জন্য সেটা হচ্ছে ভার্চুয়াল বক্স, সেটা আমি ফ্রিতে পাচ্ছি। আচ্ছা, যদি আমি ভিএমওয়্যার দেখি, এটাও ফ্রিতে রয়েছে। ম্যাকের ক্ষেত্রেও ফ্রি, উইন্ডোজের ক্ষেত্রেও ফ্রি। এবার যে ওএস গুলো ইউজ হয়ে থাকে, কালি লিনাক্স, এটাও তোমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। যদি আমি প্যারোটে যাই, এক্ষেত্রে যদি আমি ডাউনলোডে যাই, দেখো এখানে ফ্রি, কোনো এক্সট্রা খরচ কিচ্ছু নেই। জাস্ট ল্যাপটপ বা পিসি যেটাই দরকার, ওইটুকুই জাস্ট তোমাদের ইনভেস্ট করতে হচ্ছে। আর যে ইনস্টিটিউটে শিখছো, সেই ইনস্টিটিউট কত কি নিচ্ছে সেটা সেই ইনস্টিটিউটের ব্যাপার। বাট যদি সেলফ স্টাডি করো, তোমাদের জাস্ট একটা ল্যাপটপেরই খরচা পড়ছে, বাদ বাকি তোমরা ফ্রিতেই শিখতে পারবে। আর ইন্টারনেটের সোর্স তো প্রচুর রয়েছে। তো আমার মনে হয় যে ফিউচার বেস করে তোমরা যারা এগোতে চাইছো, ফিউচার, অনেকের কোশ্চেন আসে যে ফিউচারে এর জন্য বেস্ট কোনটা হবে, ওয়েব ডেভেলপমেন্ট না এআই না মেশিন লার্নিং না পাইথন, কোন ল্যাঙ্গুয়েজটা বেস্ট হবে। সেটা নিয়েও আমি আগের দিন একটা ভিডিও বানিয়েছি যে গভর্নমেন্ট কোনটার উপরে কত ইনভেস্ট করছে। তো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, এটা জাস্ট কালকেই আমি ভিডিওটা আপলোড করেছি আমার ইউটিউবে। তো এটা হচ্ছে ব্যাপার যে সাইবার সিকিউরিটির সেট আপের জন্য আমাদের কোনো কিছু টাকা লাগছে না, মানে অ্যাজ এ বিগিনার লেভেল। যখন আমরা এর পরবর্তীতে আছি, আচ্ছা যদি নেটওয়ার্কের ক্ষেত্রেও আমরা দেখে থাকি, যে আমরা নেটওয়ার্ক জিনিসটা কোথায় শিখবো, সিসকো প্যাকেট ট্রেসার রয়েছে তার জন্য, এটাও টোটালি ফ্রি। আর একটা যেটা রয়েছে জিএনএস 3, জিএনএস 3 এটাও ফ্রি। তো পুরো বলতে গেলে এটা ফ্রি, এখানে কোনো টাকা পয়সা লাগছেই না। মানে একটা সাইবার সিকিউরিটি ল্যাব ক্রিয়েট করার জন্য তোমরা যে ওয়েসটা চাইবে সেই ওয়েসটাই তোমরা ল্যাবে সেট আপ করতে পারবে, যে অ্যাপ্লিকেশনটা দরকার সেটাই তোমরা ইনস্টল করতে পারবে, টোটালি ফ্রিতে ইনস্টল করতে পারবে। তো এর থেকে ভালো সুযোগ বা ফ্রিতে তোমরা ইনফরমেশন গ্যাদারিং থেকে শুরু করে ফ্রিতে তোমরা একটা প্রপার ফিউচার টেকনোলজি শিখতে পারছো প্রপার ফ্রিতে। তো এর থেকে বেস্ট ওয়ে আমার মনে হয় না আর কোথাও হবে। তো তোমরা যেখানেই পারো সেখানে জয়েন করতে পারো, অথবা তোমরা সেলফ স্টাডিও করতে পারো। তো দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও সবার সাথে। অ্যান্ড যদি আর কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো।